আচ্ছা, আজকে আমরা পড়তে শুরু করব। আজকে আগের ক্লাসে আমরা পড়েছিলাম লিমিটের কিছু কোশ্চেনের আনসার আর কিছু থিওরি। আজকে আমরা যেই মেন আর অ্যাডভান্সের যে কোশ্চেন আনসারগুলো আছে সেইগুলো আমরা মোটামুটি সলভ করব। ঠিক আছে, এটা তোমাদের বেশ কাজে লাগতে পারে। দেখি তো, প্রথমে টাইপটা আছে টপিক 1, যেটা আছে সেটা হচ্ছে 0/0 আর ইনফিনিটি ফর্মে যেগুলো আছে সেগুলো। এগুলোতে আমরা মূলত এল হসপিটাল দিয়ে কাজকর্ম চালাবো। ঠিক আছে, আচ্ছা একটুখানি এটা পেনটা চেঞ্জ করি। ঠিক আছে, আচ্ছা প্রথম কোশ্চেনটা কি আছে, লিমিট এক্স টেন্স টু 0, এইটা আছে এক্স প্লাস 2 সাইন এক্স বাই এইটা যেটা আছে সেটা, এত বড় টার্ম। তো এটাকে কি করা যেতে পারে? এটাকে আমরা জাস্ট র্যাশনালাইজ করলে আশা করছি একটা কিছু পেতে পারি। এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে এক্স, এখানে আছে 2 সাইন এক্স, এখানে সাইন স্কোয়ার এক্স। তাহলে র্যাশনালাইজ করলে কি হবে? র্যাশনালাইজ করে আমার খুব বেশি লাভ হবে না। এটা যদি এক্স স্কোয়ার থাকতো তাহলে লাভ হতো। তাহলে আমি এখানে লিমিটের ফর্মটা দেখে নিই। এখানে এটা 0, এটা 0, এটা 0, এটা 1, তার মানে 1 - 1 মানে 0। তার মানে এই যে লিমিটটা আছে এটা 0/0 ফর্মে আছে। এইটুকু আমার কাছে ক্লিয়ার। ঠিক আছে, এবার তাহলে আমি 0/0 থাকলে আমরা এল হসপিটাল লাগাবো। তাহলে দেখি এটা ডেরিভেটিভ করি। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 2 cos x sin x এর ডেরিভেটিভ। আর এইটার ডেরিভেটিভ কি হবে? হাফ আর রুট অফ যেটা ছিল সেটা এক্স স্কোয়ার প্লাস 2 সাইন এক্স, আর এখানে হচ্ছে কত, প্লাস 1, এখানে হচ্ছে 2x প্লাস 2 cos x। এটা আর এটার ডেরিভেটিভ করলে সেম আসে, মাইনাসটা থেকে যাক, হাফ রুট ওভার অফ সাইন স্কোয়ার, আচ্ছা সাইন স্কোয়ার এক্স মাইনাস এক্স প্লাস 1, এইটা। আর এখানে হচ্ছে 2 সাইন এক্স কজ এক্স মাইনাস 1, এটা হচ্ছে সাইন স্কোয়ার এক্সে সাইন 2x মাইনাস 1, এটা। এবার দেখি এটা 0/0 ফর্মে বা কোনো আনডিফাইন্ড ফর্মে আছে কিনা। এটা হচ্ছে ওপরের পার্টটা হচ্ছে 3, তাহলে নিচের পার্টটা দেখি, এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে -1। তার মানে এটাও 0 হচ্ছে না, এটাও 0 হচ্ছে না, তাহলে ভ্যালু বসিয়ে দাও। তাহলে cos 0 হচ্ছে 1, তাহলে ওপরের পার্টটা আমার হয়ে যাচ্ছে 3, আর নিচের পার্টটা দেখি। নিচের পার্টটা হচ্ছে, এখান থেকে হাফ কমন নিয়ে নাও, হাফ কমন নিয়ে নিলাম, এখানে হচ্ছে 2, আর এটা 0 হয়ে যায়, এটা 0 হয়ে যায়, এটা 1 হয়ে যায়, তাহলে 1 ওটা আর লেখার দরকার নেই। আচ্ছা 2টাকে আমি 4 লিখেছি ওখানে। এখানে হচ্ছে 2 হবে, আর এটা -1। তো এই মাইনাসটা এর সঙ্গে গিয়ে প্লাস হয়ে যায়, তাহলে প্লাস, তার মানে হচ্ছে 3, নিচে 3, এটা কেটে যায়, তাহলে 1/2 মানে 2, তাই তো? তাহলে এখানে অপশান 2 আমার কারেক্ট, মানে অপশান বি, সরি অপশান 2 বলছি। এরপর কি আছে, লিমিট এক্স টেন্স টু 1 আছে, আর এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস বি বাই এক্স মাইনাস এ, এটা হচ্ছে 5 দেওয়া আছে। এরকম টাইপের যখন লিমিট আমার থাকবে তখন এটাতে আমি সরাসরি এল হসপিটাল লাগিয়ে দেব, এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস বি বাই এক্স মাইনাস এ, বাবা এক্স মাইনাস 1, এটা, আর লিমিট এক্স টেন্স টু 1। তাহলে এটা টেন্স টু 0,
এটা টেন্স টু 0। তো এখানে তাহলে এটা টেন্স টু যদি 0 হয় তাহলে 1 মাইনাস এ প্লাস বি এটা হচ্ছে 0। এবার ডেরিভেটিভ করি। 2x মাইনাস এ বাই 1, এখানে হচ্ছে লিমিট এক্স টেন্স টু 1, এটা হচ্ছে 5। এবার তো ডিফাইন ফর্মে চলে এসছে, তাহলে 2 মাইনাস এ ইকুয়াল টু 5, তাহলে এ হচ্ছে -3। এ যদি -3 বসাই তাহলে এটা হচ্ছে 4 প্লাস বি, এটা হচ্ছে 0, তাহলে বি কত -4। তাহলে এখানে কি জিজ্ঞাসা করেছে? এ প্লাস বি। তো এ প্লাস বি তাহলে কত হবে? -3 আর -4 -7, তাহলে সি অপশন কারেক্ট। আচ্ছা পরেরটা যাই। পরের অঙ্কটা কি আছে? এই অঙ্কটা বেশ ইন্টারেস্টিং অঙ্ক। এটা মেনে এসছিল আচ্ছা এপ্রিলের ফার্স্ট শিফটে। তো আমি এই লিমিটটা বার করার চেষ্টা করি, এটাকে ডেরিভেটিভ করে দিলেই তো বেরিয়ে যাবে। তাহলে 4x³ যখন লিমিট এক্স টেন্স টু 1, তাই তো? তার মানে 4। আর এটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু কে, এখানে হচ্ছে কত 3 হচ্ছে x² বাই এটার ডেরিভেটিভ হচ্ছে 2x, লিমিট এক্স টেন্স টু 1, এটা লিখে রাখি। তাহলে এটা কত হচ্ছে 3/2 x টেন্স টু কে, তার মানে এটা আসলো 3/2 কে আসলো। তো 3/2 কে এটা ইকুয়াল টু 4, তাহলে কে ইকুয়াল টু 8/3, তাই না? তাহলে কে এর ভ্যালুটা আসলো কত? 8/3। এটা শেষ। আচ্ছা পরেরটাই যাই। sin²x আর এটা হচ্ছে নিচে আছে √2 আর এটা হচ্ছে 1 + cos x। আচ্ছা দেখি, তাহলে sin²xটা উপরে থাকছে, থাক। আমি একটু সিম্পলিফাই করার চেষ্টা করি। √2 কমন নিলে 1 মাইনাস, আচ্ছা এটা cos 1 + cos x মানে cos 2x, তাহলে cos x/2, সরি এইটা লিমিট এক্স টেন্স টু 0, তাহলে হচ্ছে 1/√2, এখানে হচ্ছে 1/√2 লিমিট এক্স টেন্স টু 0, আর sin²টা থাক, এইভাবেই করি। এটাই এল হসপিটাল লাগিয়ে লাভ নেই। 2 sin² x/4, এবার তো হয়ে যাবে। নিচে আমি x² দিয়ে ভাগ করে দেবো, তার মানে 1/2√2 এটা চলে আসে। তাহলে 1/2√2 আর এখানে হচ্ছে sin²x/x আর এখানে হচ্ছে x² x/4 এর হোল স্কোয়ার। একেবারে এইভাবেই লিখি। x/4 এটার হোল স্কোয়ার আর এখানে হচ্ছে কত sin² x/4। তাহলে এখানে একটা 4 এর স্কোয়ার থাকবে, তাহলে সব কনস্ট্যান্ট মিলে গেল। এটা 1, এটা 1, এখানে একটা লিমিট এক্স টেন্স টু 0 রেখা উচিত। তাহলে হচ্ছে 4 এর স্কোয়ার আর নিচে হচ্ছে 2√2, তাহলে 8, এখানে হচ্ছে 8/√2 মানে 4√2, 4√2 এ অপশন কারেক্ট। আচ্ছা পরেরটা দেখি।
পরেরটা আছে লিমিট এক্সটেন্স টু π/4। তাহলে এটাকে একটু কটটাকে টেনে করে নিই আর এটাকে ফর্মুলায় ভেঙে নিই, তারপর দেখব। এটা হচ্ছে তাহলে 1 - 10⁴ বাই tan³ x ইন্টু 1/√2 sin cos π/4 মানে 1/√2 cos x মাইনাস, এটা মড মতো দেখাচ্ছে, এখানে হচ্ছে তোমার 1/√2 sin x। আচ্ছা, তাহলে √2টা উপরে চলে যায়, তাহলে হচ্ছে লিমিটটা পরে দেখব, লিখে রাখি x টেন্ডস টু π/4, এখানে হচ্ছে 1 - tan² x আর নিচে হচ্ছে tan³ x আর cos x মাইনাস sin x। ওকে, এবার কি করা যেতে পারে? তাহলে এটাকে আমি যদি cos x দিয়ে ভাগ করে দিই তাহলে কিছু একটা হতে পারে না, তাহলে তাই করো। তাহলে হচ্ছে এটাকে ভেঙে নিই, তাহলে √2 আর এখানে হচ্ছে এটা 4 আছে, 1 - tan x ইন্টু 1 + tan x ইন্টু 1 + tan² x, আর নিচে কি আছে? নিচে হচ্ছে tan³ x আর এটা হচ্ছে 1 - tan x। তাহলে ওপরে আমার একটা কি বাদ যাবে? ওপরে একটা 1/cos x মানে এখানে sec x ছোট করে এখানে লিখে নিই, এটা sec x, ঠিক আছে? তাহলে এটা এটা কেটে যায়, এবার আশা করছি ঠিক হবে। √2 আর sec x 1 + tan x 1 + tan² x আর নিচে কত? tan³ x, এইটা। তো x টেন্ডস টু আমার কত ছিল? π/4। এই যে x টেন্ডস টু আমার π/4 আছে, তাহলে tan π/4 1, তাহলে নিচের পার্টও আমার 0 নেই, ওপরের পার্টও 0 নেই, তাই তো? তাহলে এইটা হচ্ছে 1, এটা 1, এটা 1, আর sec π/4 কত? cos π/4 কত? 1/√2, তার মানে sec π/4 হচ্ছে √2। তাহলে এখানে এটা √2, এটা √2, তার মানে 2, আর এটা হচ্ছে 1 + 1 মানে 2, আর এটাও 1 + 1 মানে 2, তার মানে টোটাল আসে 8, তাই তো? এখানে কোন অপশনটা কারেক্ট? সি। আচ্ছা, পরেরটায় যাই তাহলে। আচ্ছা, পরের সমস্যাটা কি আছে? x cot 4x আর এখানে আছে sin² x আর cot² 2x। কটটাকে আগে টেনে আনি, তারপর অন্য কিছু করা যাবে, দেখা যাবে। লিমিট x টেন্ডস টু 0 x tan² 2x আর নিচে হচ্ছে sin² x আর এখানে হচ্ছে tan 4x। এবার করে ফেলা যাবে। এবার আমরা কি করতে পারি? এখানে দেখি, এখানে tan এর পাওয়ার আছে 2, এখানে sin এর পাওয়ার 1, tan এর পাওয়ার sin এর পাওয়ার 2 আর tan এর পাওয়ার 1, এখানে একটা x আছে। তাহলে টোটাল আমি যদি x এর কিউব দিয়ে ভাগ করি তাহলে কি আসে দেখি। তাহলে লিমিট x টেন্ডস, ও বাবা, লিমিট x টেন্ডস টু 0 আর x এর কিউব দিয়ে ভাগ করলে তাহলে কি আসে? tan³ 2x / x³, আর এখানে হচ্ছে কত? sin² x / x
আচ্ছা সাইন স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার আর ট্যান 4x বাই ট্যান 4x বাই 4x। আচ্ছা 4xটাকে এটা তাহলে একটা 4 এখানে লিখে নাও। এবার আমার গন্ডগোল হচ্ছে এই কনস্ট্যান্টটা মেলাতে হবে। তাহলে এখানে একটা 8 বসিয়ে দাও, এখানে একটা 8 বসিয়ে দাও, তাহলেই হয়ে গেল, তাই তো? এবার এই 8টা তো আমার 1 হয়ে যাচ্ছে। আচ্ছা এটাকে একটা অন্য কালার দিয়ে লিখি, এটা 1 হয়ে যায় তো, এটা 1 হয়ে যায়, এটা 1 হয়ে যায়। তাহলে আমার বেঁচে থাকে কি 8/4, তার মানে 2। 8/4 মানে 2, এই অপশনটা কারেক্ট। আচ্ছা এরপর আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন কি আছে? এই অঙ্কটা বেশ ইন্টারেস্টিং অঙ্ক। এটাকে কিভাবে কি করা যায়, অ্যাপ্রোচটা কি হবে? আচ্ছা এইটা হচ্ছে 1 প্লাস কস পাই, মানে 1 প্লাস রুট ওভার অফ 1 প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4। এইটাকে আমি কিছু একটা যদি ধরে নিতে পারি তাহলে অঙ্কটা সহজ হয়ে যেত, আর না হলে আমি র্যাশনালাইজ করব। তো কোনভাবে করি? আচ্ছা র্যাশনালাইজ করে করি তাহলে ভালো হবে, একটু একটা দুটো লাইন বড় হবে। রুট ওভার অফ 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস রুট 2 ইন্টু, এটা এই পেজে হবে না, অনেক বড় আসবে, একটা অন্য পেজ নিয়ে নিই। আচ্ছা অঙ্কটা ছিল 1 প্লাস রুট ওভার অফ 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস রুট 2 ডিভাইড বাই ওয়াই টু দি পাওয়ার 4 আর লিমিট ওয়াই টেন্স টু 0। এটাও রুটের ওপর ছিল। তাহলে এই রুটটাকে, হ্যাঁ এটা রুটের ওপর ছিল তো, একবার দেখে নিই। না পুরোটা ছিল না, এই অবধি ছিল। তাহলে একটুখানি মুছে দিই, ঠিক আছে। তাহলে এটার সঙ্গে আমি যদি এর অনুবন্ধী দিয়ে গুণ করি তাহলে 1 প্লাস রুট ওভার অফ 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস রুট 2, তাহলে 1 প্লাস রুট ওভার অফ 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস রুট 2, এইটা। তাহলে কি হয়, লিমিট ওয়াই টেন্স টু 0 আর এইটা এসে যায় 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2, তাই তো? আর নিচে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4 1 প্লাস রুট ওভার অফ 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস রুট 2 থাকে। তাহলে এইটা কি আসে, এখানে এই লাইনটা এখানে করি। আচ্ছা 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 1 আর নিচে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4 রুট ওভার অফ 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস রুট 2, এইটা। এবার ওপরের পার্টটা এটা হচ্ছে, যদি ওয়াই টেন্স টু আমি 0 বসাই তাহলে এটা 0 আর নিচেরটাও এখানে এইটা আছে 0, তাহলে এইটাকে আমাকে তাড়াতে হবে আর এটাকে তাড়াতে হবে, এটা তো আমার 0 নয়। তাহলে আরেকবার আমি করি। আচ্ছা আগে পরের পেজে কোশ্চেনটা লিখে নিই। লিমিট ওয়াই টেন্স টু 0 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 1 আর ওয়াই টু দি পাওয়ার 4 এখানে হচ্ছে রুট ওভার অফ 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 কি ছিল আর প্লাস রুট 2।
না তো 1 প্লাস রুট ওভার, এখানে একটা 1 প্লাস থাকবে। এটা তাহলে এটা মুছে দাও, মুছে দিয়ে 1 প্লাস রুট ওভার অফ 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস রুট 2 এটা থাকছে। তাহলে এটার সঙ্গে আমি আবার একবার এটা গুণ করে দিই, তাহলে 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 1 আর 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 1, এটা হচ্ছে রুটের মধ্যে এইটুকু থাক। তাহলে আশা করছি এবার আমার অঙ্কটা হয়ে যাবে। লিমিট ওয়াই টেন্স টু 0, আর এটা মানে কত 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 1, আর নিচে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4 1 প্লাস রুট ওভার অফ 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 আর প্লাস রুট 2, আর এখানে হচ্ছে 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 1, এটা রুটের মধ্যে। এবার দেখি এটা তো কেটে গেল, তাহলে আমার এই যে ওয়াই টু দি পাওয়ার 4 আর এটা কেটে যায় না, তাহলে ওপরের পোর্শনটা আমার, ওপরের পার্টটা আমার 1 চলে এসছে। তাহলে এবার আমি ওয়াই এর ভ্যালুটা বসিয়ে দিতে পারি। আমার বাদ আছে কোনটা, বাদ আছে যেটা আমার, সেটা হচ্ছে এই পার্টটা। তো এই পার্টটাতে আমি ওয়াই এর ভ্যালুগুলো বসাই, তাহলে এটা 0, তার মানে 1 প্লাস 1 2, সেটা রুটের মধ্যে আছে, আর একটা রুট 2, আর এখানে আছে 1, ওয়াই যদি 0 হয়ে যায় তাহলে আর একটা 1, তাহলে এটা হচ্ছে 2 রুট 2 আর এটা হচ্ছে 2, তাহলে 4 রুট 2 আসে। এটা কোথায় আছে, নিচে আছে 1 বাই, তাহলে 1 বাই 4 রুট 2, তাই না? তাহলে কোন অপশানটা আমার ঠিক আছে দেখি, 1 বাই 4 রুট 2 কোনো অপশান আছে কিনা। এক্সিস্ট অ্যান্ড ইকুয়াল টু 1 বাই 4 রুট 2, ঠিক আছে। আচ্ছা, এখানে আর যে অপশানগুলো আছে এগুলো তো হবে না, এগুলো নিয়ে কোনো কথা নেই। অনেকের মাথায় আসতে পারে ডাজ নট এক্সিস্ট হতে পারে, কারণ রুটের মধ্যে আছে, আমি কেন মড নিলাম না, ঠিক আছে। এইটা যদি শুধু এক্স থাকতো, মানে এই যে ওয়াই টু দি পাওয়ার 4 না থেকে শুধু ওয়াই থাকতো, বা ওয়াই কিউব থাকতো, ওয়াই টু দি পাওয়ার 5 থাকতো, ওয়াই এর ইভেন পাওয়ার থাকতো, তখন আমরা মড নিয়ে চিন্তা ভাবনা করতাম, ঠিক আছে। কারণ এক্স স্কোয়ারের মড আমার আর এমনি এক্স স্কোয়ার দুটো ব্যাপার একই, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে যেটা আছে লিমিট এক্স টেন্স টু পাই বাই 2 cot x মাইনাস cos x, এটাকে কি করা যেতে পারে। এইটা হচ্ছে যদি পাই মাইনাস 2x যে ব্যাপারটা, এইটাকে আমি টি ধরে নাও, তাহলে নিচের পার্টটা এসে যাচ্ছে কি আমার টি কিউব, আর পাই মাইনাস 2x, তাহলে x টেন্স টু পাই বাই 2 হলে পাই মাইনাস 2x টেন্স টু 0, তাহলে লিমিট টি টেন্স টু 0, তাই তো। এবার আমি কি করব, তাহলে আমি x এর ভ্যালুটা কি পাচ্ছি এখান থেকে দেখি, x হচ্ছে পাই বাই 2 মাইনাস টি বাই 2, এটা হচ্ছে x, তাই তো। তো সেইটা যদি হয় তাহলে আমি কটের জায়গায় বসিয়ে দিই, cot অফ পাই বাই 2 মাইনাস টি বাই 2 মাইনাস cos অফ পাই বাই 2 মাইনাস টি বাই 2, তাই তো। তাহলে আমি টি টেন্স টু 0 করে নিলাম। এইটা আমি সবসময় এরকম লিমিট থাকলে, আমার যদি টেন্স টু 0 থাকে, মানে এক্স টেন্স টু এ থাকলে এক্স টেন্স টু 0 করে নিলে সেটা অঙ্ক কষতে সুবিধা হয় আমার, সেই জন্যই করলাম। তাহলে এটার ভ্যালু কি আসে, লিমিট টি টেন্স টু 0 আর tan t বাই 2
মাইনাস সাইন টি বাই টু, আর নিচে হচ্ছে টি কিউব। ঠিক আছে, এবার তো আশা করছি হয়ে যাবে। তাহলে লিমিট টি টেন্স টু 0 tan টি বাই টু মাইনাস সাইন টি বাই টু ডিভাইড বাই টি কিউব। ওকে, তাহলে সেই পুরানো পদ্ধতি ডেরিভেটিভ, লিমিট টি টেন্স টু 0 হাফ অফ সেক্স স্কোয়ার টি বাই টু মাইনাস কস টি বাই টু, আর নিচে হচ্ছে 3 টি স্কোয়ার। তাই তো, তাহলে লিমিট টি টেন্স টু 0, এখানে হচ্ছে এটা হাফটা এইভাবে দিয়ে দিই, তাহলে এই হাফটা একেবারে বেরিয়ে যাবে। তাহলে হাফ অফ হাফ ইন্টু 2 মানে 6। কোনো আপত্তি আছে? আর এখানে হচ্ছে এটা কস, কট মতো দেখাচ্ছে একটু, 1 মাইনাস কস কিউব টি বাই টু, আর এখানে হচ্ছে নিচে হচ্ছে কস স্কোয়ার টি বাই টু আর টি স্কোয়ার। এই অবধি আমার মোটামুটি এসছে। তাহলে 1/6 লিমিট টি টেন্স টু 0, আর কি আছে 1 মাইনাস কস টি বাই টু, আর নিচে দিয়ে দাও টি স্কোয়ার, আর এইটাকে আমি ওপরে লিখি, 1 প্লাস কস স্কোয়ার টি বাই টু প্লাস কস টি বাই টু। আচ্ছা, এটা উল্টো লেখা হয়েছে, 1 প্লাস কস টি বাই টু প্লাস কস স্কোয়ার টি বাই টু। এইটা, এই লিমিটটা তো আমার এক্সিস্ট করছে, এই লিমিটটা নিয়ে চাপ নেই, এইটাকে আমাকে চাপ নিতে হবে এটাকে নিয়ে। দেখি তাহলে, তাহলে লিমিটটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিই। 1/6টা, ও বাবা কি আসলো, কিছু একটা গুলিয়ে গেল। এখানে ছিল, তাহলে এখানে আমার ছিল যেটা, সেটাকে আমি আগে ওপারে লিখে নিই। এটা হচ্ছে কি লিমিট টি টেন্স টু 0 আর 1/6 আর 1 প্লাস কস টি প্লাস কস স্কোয়ার টি। আচ্ছা, কস টি স্কোয়ার হয়ে গেছে, কস স্কোয়ার হবে এটা, কস স্কোয়ার টি। ঠিক আছে, আর এখানে হচ্ছে 1 মাইনাস কস টি, ও আচ্ছা এগুলো টি বাই টু ছিল, দূর বাবা, আর এখানে হচ্ছে টি স্কোয়ার। থাক, আমি এই লিমিটটাকে দুটো লিমিটে ভাগ করে নিতে পারি, তাহলে এইভাবে আমি লিখতে পারি না, 1/6 লিমিট টি টেন্স টু 0 1 প্লাস কস টি বাই টু প্লাস কস স্কোয়ার টি বাই টু, আর একটা হচ্ছে লিমিট টি টেন্স টু 0 আর 1 মাইনাস কস টি বাই টু বাই টি স্কোয়ার। এটার ভ্যালু কত হচ্ছে 1 1 1, তার মানে 3, তার মানে 1/6 ইন্টু 3 আর লিমিট টি টেন্স টু 0। তাহলে এই লিমিটটাতে আমার এটা 0, নিচেরটাও 0 আছে, তাহলে আমি ডেরিভেটিভ করে দিই, মাইনাস সাইন টি বাই টু ইন্টু হাফ, আর নিচে হচ্ছে কত 2t, তাই তো। তার মানে এটা হচ্ছে নিচে চলে আসে 4, 4 দিয়ে 8 হয়ে যায় 3, তাহলে মাইনাস 1/8 আর লিমিট টি টেন্স টু 0
সাইনটাকে দূর বাবা, সাইন t/2 বাই t/2, তাহলে এখানে একটা 2, তার মানে হচ্ছে এটা 1, তার মানে -1/16। এই দুইটা এখানে চলে যায়। ও বাবা, 1/16 -1/16। আচ্ছা, -1/16 কোনটা অপশান আছে? 1/16, একটা -1/16 আছে, মাইনাস নেই। দেখি তাহলে। ও আচ্ছা, সেটা হচ্ছে কজের ডেরিভেটিভ তো মাইনাস সাইন, আর এই মাইনাসটা আমি দেখতে ভুলে গেছিলাম। তাহলে এইটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, এইটা প্লাস হয়ে যাবে, তাই না? তাহলে হচ্ছে কোন অপশনটা কারেক্ট? 4এরটা। আচ্ছা, এরপরে পরের অঙ্কটা যাই। দূর বাবা, এরপরে হচ্ছে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে সাইন স্কোয়ার, এটা মেনে 14তে এসেছিল। অঙ্কটা বেশ ভালো অঙ্ক। সাইন স্কোয়ার, এই সাইন পাই অফ কস স্কোয়ার এক্স, আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার, তাই তো? তো কস এখানে হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0। তো কস পাই এটা হচ্ছে সাইন 0 1, তাহলে সাইন পাই 0, তার মানে 0/0 ফরম্যাটে আছে। তো এইটাকে আমি কিভাবে কি অ্যাপ্রোচ করতে পারি? একটা আমরা ডেরিভেটিভ দিয়ে তো করে ফেলতে পারবো, আর কি করতে পারবো? আচ্ছা, আপাতত ডেরিভেটিভই লাগাই। তাহলে এটার ডেরিভেটিভ হচ্ছে cos পাই cos স্কয়ার এক্স, আর পাই আর cos এক্স, মানে cos স্কয়ার এক্সের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন 2x। মাইনাসটা আগে লিখে দিয়েছি, আর নিচে হচ্ছে 2x। এবার এটা হচ্ছে 1 হয়ে যায়, সরি cos 0 cos পাই হচ্ছে -1 হয়ে যায়, তাই না? এটা তো cos হচ্ছে cos স্কয়ার 0 হচ্ছে 1, তার মানে এখানে থাকে কত? আচ্ছা লিখি, cos অফ পাই আর মাইনাস পাই এটা থাকে, আর সাইন 2x/x, সাইন 2x/2x, এটার ভ্যালুটা 1, লিমিট এক্স টেন্ডস টু 0। তাহলে এইটা 1 হয়ে যায়, cos পাই -1 আর মাইনাস পাই, তার মানে প্লাস পাই উত্তর। প্লাস পাই কোথায় আছে? প্লাস পাই ডি অপশন। আচ্ছা, 10এরটা দেখি। এই অঙ্কটা কি করা যেতে পারে? এই অঙ্কটা ভালো অঙ্ক। এই অঙ্কটার অ্যাপ্রোচটা কিভাবে কি করা যেতে পারে দেখি একটু। এটা আছে কি 1 মাইনাস cos 2x, আর এখানে আছে 3 প্লাস cos x। এই যে 3 প্লাস cos xটাকে নিয়ে আমি খুব একটা মাথা ঘামাবো না। 1 মাইনাস cos xটাকে আমি লিখতে পারি 2 সাইন স্কোয়ার 2x, আর নিচে হচ্ছে x tan 4x, এইটা, আর ওপরে আছে 3 প্লাস cos এটা। এবার আমি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দেবো। এখানে একটা লিমিট লিখে দেওয়া ভালো। ও বাবা, এখানে লিমিট এক্স টেন্ডস টু 0, আর হচ্ছে তাহলে 2 সাইন স্কোয়ার 2x বাই এখানে হচ্ছে এক্স স্কোয়ার, এখানে একটা 4 দিয়ে দাও, তাহলে এখানে একটা 4 থাকবে, আর নিচে হচ্ছে কি, তাহলে tan 4x বাই 4x, তাহলে এখানে একটা 4 থাকবে।
তাহলে এইটা 1 হয়ে যায়, এইটাও 1 হয়ে যায়, তাই তো? তার মানে এই 4টা আর এই 4টা কেটে যায়, তাহলে থাকে কত বেঁচে? 2 বেঁচে থাকে, তাহলে একটা অপশন কারেক্ট। এরপর 10-এর পরে কি আছে? 10-এর পরে আছে 11। এই অঙ্কটা বেশ ভালো অঙ্ক। এটা কি লিমিট এক্সটেন্স টু 0 আছে না ইনফিনিটি লেখা আছে? এখানে ঠিক বোর্ডে বোঝা যাচ্ছে না, এটা তো 0 থাকা উচিত। এখানে লিখেছে ইনফিনিটি, আচ্ছা ওই বোর্ডটাতে ইনফিনিটি লিখেছে। এখানে স্ক্রিন আবার এগুলো করে তুলেছে তো ছেলেটা। আচ্ছা, লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি x² প্লাস এক্স প্লাস 1। এই অঙ্কটা ইনফিনিটি ছিল না, x প্লাস 1 মাইনাস এক্স প্লাস মাইনাস বি। এটা হচ্ছে কত? এটা দেওয়া আছে, দূর বাবা, এটা বলে দিচ্ছে 4 আছে। ঠিক আছে, তাহলে একটা কাজ করি আমি। একটা কাজ আমার করা যেতে পারে, এটাকে এক্সটেন্স টু 0 আকারে আনলে আমার বেশ সহজ হতে পারে, আর না হলে আমি সিম্পলিফাইও করতে পারি। তো আমি এক্সটেন্স টু 0 আকারেই আনি। লিমিট এক্সটেন্স টু 0 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার, আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার আর 1 প্লাস এক্স, এখানে কত? ওপরে হচ্ছে এক্স মাইনাস এ বাই এক্স প্লাস বি মাইনাস বি, এটা হচ্ছে 4। এটা তাহলে এবার আমি অঙ্ক করতে শুরু করি। কি করা যায়? এখানে হচ্ছে একটা এক্স কেটে যায়, তাহলে লিমিট এক্সটেন্স টু 0 1 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স ইন্টু 1 প্লাস এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস বি, এটা হচ্ছে 4 যা থাকে থাক। তাহলে এবার দেখি 1 প্লাস এক্স স্কোয়ার, নিচে হচ্ছে এক্স ইন্টু 1 প্লাস এক্স মাইনাস এ এক্স প্লাস 1 আর মাইনাস বি এক্স ইন্টু এক্স প্লাস 1। এটা তাহলে এটা টেন্স টু 0, এটা টেন্স টু 0। তাহলে এটা টেন্স টু 0 হলে এক্স টেন্স টু 0 হলে 1 মাইনাস এ, তাহলে 1 মাইনাস এ 0, তার মানে এ ইকুয়াল টু 1। এটা থেকে আমি পাচ্ছি। এবার যেহেতু এটা টেন্স টু 0 এটা টেন্স টু 0 দুটোই 0 আছে, তাহলে আমি এটাকে ডেরিভেটিভও করতে পারি। তাহলে হচ্ছে কত? 1 প্লাস 2x মাইনাস এ মাইনাস 2bx মাইনাস বি, তাই তো? আর নিচে হচ্ছে কত? 2x প্লাস 1। এখানে হচ্ছে কত? লিমিট এক্সটেন্স টু 0। এবার আমি ফের ভ্যালুটা দেখে নিই। এখানে দেখি নিচের পার্টটা ফাইনাইট চলে এসছে, ওপরের পার্টটাও ফাইনাইট চলে এসছে, আর আমি এর ভ্যালুটা 1ও পেয়ে গেছি। তাহলে এই পার্ট, তাহলে আমি এখানে 0 বসালে কত হয়? এটা দেওয়া ছিল 4, তাহলে 1 মাইনাস এ মাইনাস বি ডিভাইড বাই 1, এটা হচ্ছে 4। এ হচ্ছে 1, তাহলে 0, তাহলে বি হচ্ছে মাইনাস 4। আচ্ছা, এবার কি চেয়েছিল সেখানে আসি। এ হচ্ছে 1, বি হচ্ছে মাইনাস 4, এ বি এর ভ্যালু বার করতে চেয়েছিল। ঠিক আছে, এরপরে কি আছে দেখি। এর পরে যেটা আছে, এখানে ফাংশনের আমার একটা দেওয়া আছে। তো এখানে h টেন্স টু 0 আছে, f অফ 2h প্লাস 2 প্লাস h এর স্কোয়ার। তার মানে h যদি 0 বসাই তাহলে f অফ 2 মাইনাস f অফ 2, এখানে হচ্ছে f অফ 1 মাইনাস f অফ 1, তার মানে 0/0।
তো আমি এটা ডেরিভেটিভ করি তাহলে, একদম সিম্পল ডেরিভেটিভ, এফ ড্যাশ অফ 2h প্লাস 2 প্লাস h এর স্কোয়ার মাইনাস 0, আর এইটা হচ্ছে এইটার সাথে গুণ আকারে গুণটা 2 প্লাস 2h, 2 এর ডেরিভেটিভ তো 0, মাইনাস 0 থাক। আর এখানে হচ্ছে কত, এফ অফ এফ ড্যাশ অফ h মাইনাস h এর স্কোয়ার প্লাস 1 আর 1 মাইনাস 2h, এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এবার আমি h টেন্স টু 0, তাহলে হচ্ছে এফ ড্যাশ অফ 2 বাই এফ অফ এফ ড্যাশ অফ 1, এফ ড্যাশ অফ 2 বাই এফ ড্যাশ অফ 1, আর ওপরে থাকছে 2 ইন্টু 2 থাকছে, তাই তো? তাহলে এফ ড্যাশ অফ 2 এর ভ্যালু হচ্ছে 6, এখানেই লিখি ছোট করে, 6 ইন্টু 2 বাই 4, তার মানে হচ্ছে এটা 3। এখানে কোথায় 3 আছে, 3/2 ডাজ নট এক্সিস্ট 3, তাহলে ডি অপশন কারেক্ট, ঠিক আছে? আচ্ছা, এরপর এই অঙ্কটা ভালো অঙ্ক, এখানে বলে দেওয়া আছে লিমিট এক্সটেন্স টু 0, এ একটা ফাংশন দেওয়া আছে, সেটার ভ্যালু দেওয়া আছে 0, যেখানে n নন জিরো, তাহলে আমার n এর ভ্যালু বার করতে হবে। আচ্ছা, তাহলে আমার a এর ভ্যালু বার করতে হবে, দেখি তাহলে। খুব ভালো করে দেখি এখানে ব্যাপারটা, এইটার সাথে সাইন এক্স দুটোর সাথেই গুণ আছে, সাইন এন এক্স গুণ আছে, তাহলে আমি গুণ করে দিই আগে। লিমিট এক্স টেন্স টু 0, a মাইনাস এন ইন্টু এন এক্স ইন্টু সাইন এন এক্স মাইনাস ট্যান এক্স ইন্টু সাইন এন এক্স, এইটা। আর এই যে এক্স স্কোয়ারটা এইভাবে আমি লিখে দিই, অঙ্ক হয়ে গেছে না? আচ্ছা, তাহলে এই এক্সটা আর এই এক্সটা কেটে যায়, তাহলে এখানে একটা এইটা থাকে, তাহলে আমি আগে বার করে নিই, তাহলে n ইন্টু এ মাইনাস এন আর সাইন এন এক্স বাই এন এক্স, তাহলে এখানে একটা n চলে আসবে, এটা 1 হয়ে যায়। আর এইটা হচ্ছে মাইনাস ট্যান অফ এক্স বাই এক্স আর সাইন অফ এন এক্স বাই এন এক্স, তাহলে এখানে একটা n থাকে, তাহলে এটা 1 হয়ে যায়, এটাও 1 হয়ে যায়। এখানে আমার জাস্ট লিমিটটা লিখে দিতে হবে, জায়গা নেই বলে আমি লিমিটটা লিখলাম না। তাহলে n স্কোয়ার আমার বাদ থাকে কি, তাহলে কনস্ট্যান্টগুলো লিখে নিই, a মাইনাস n এটা হচ্ছে 0, যেহেতু লিমিটের ভ্যালুটা 0 দেওয়া আছে। এবার এখানেই ছোট করে করে ফেলবো। আচ্ছা, আর একটা পেজ নিই, নাহলে খারাপ দেখাবে। আচ্ছা, n স্কোয়ার ইন্টু a মাইনাস n এটা 0, তাহলে n এর ভ্যালুটা একটা n a মাইনাস n স্কোয়ার মাইনাস 1 হচ্ছে 0, তাই তো? তাহলে n a হচ্ছে n স্কোয়ার প্লাস 1, তাহলে n এর ভ্যালুটা হচ্ছে n স্কোয়ার প্লাস 1 বাই n। ও বাবা, এর ভ্যালুটা, nটা লিখছি কেন, এটা n স্কোয়ার প্লাস 1 বাই n, n স্কোয়ার প্লাস 1 বাই n, এটা হচ্ছে না, এটা এটা এইটা মানে n স্কোয়ার প্লাস 1 বাই n না? আচ্ছা, 13। এরপর আমরা পরের অঙ্কে যাই।
আচ্ছা, দ্য ইন্টিজার n ফর হুইচ লিমিট, একটা লিমিট দেওয়া আছে, সেখানে আমার মানে এই লিমিটটা বলে দেওয়া আছে ফাইনাইট, তাহলে আমার n এর ভ্যালু বার করতে হবে। আর বলে দিয়েছে কি nটা ইন্টিজার নাম্বার। তাহলে কি করা যেতে পারে? প্রথমত দেখি লিমিটটা এটা 1 - 1 0, এটাও 1 - 1 0, যদি এক্সটেন্সটা আমি 0 বসাই, তাই তো? তাহলে 0/0 ফর্মে আছে। খুব ভালো করে এটাকে দেখি, আমি যদি এখানে একটা মাইনাস কমন নিয়ে নিই, তাহলে 1 - cos x, আর এখানে হচ্ছে cos x minus e to the power x, এখানে হচ্ছে আমি x to the power n, আর আমার লিমিট x tends to 0 আছে। তো এইটাকে আমি করি লিমিট x tends to 0 মাইনাস 2 sin স্কোয়ার x/2, আর এখানে হচ্ছে x²/4, এখানে হচ্ছে 4 থাক। আর এখানে কত? cos of x minus e to the power x by x to the power, তাহলে কত থাকছে? n থেকে x to the power n থেকে দুটো n আমি বার করে নিয়েছি, তাহলে n - 2, তাই তো? এইটা তাহলে আমার একটা 1 কিছু একটা ফাইনাইট ফর্মে চলে এসছে। এটা হচ্ছে -2, ওই -1/2 এখানে আছে। তাহলে আমি পরের পেজটায় যাই, তাহলে হচ্ছে -1/2 লিমিট x tends to 0 cos x ছিল না e to the power x আগে ছিল? cos x minus e to the power x, cos x minus e to the power x by x to the power n - 2, এটাও 0 এটাও 0, তাহলে ডেরিভেটিভ করি, একটা মাইনাস ছিল, -1/2 লিমিট x tends to 0, আর হচ্ছে মাইনাস সাইন এক্স মাইনাস e to the power x বাই n - 2 ইন্টু কত? x to the power n - 3। এবার দেখি ওপরের পার্টটা আমার ফাইনাইট চলে এসছে, এটা 0 এটা 1, তার মানে হচ্ছে ওপরের পার্টটা আমার ফাইনাইট চলে এসছে। তাহলে হচ্ছে মাইনাসে এই মাইনাসটা প্লাস হয়ে যায়, +1/2, আর 1/n - 2, আর নিচের পার্ট যেটা আছে x to the power n - 3। ওপরের পার্টটা যেহেতু আমার ফাইনাইট চলে এসছে, তাহলে নিচের পার্টটা মাস্ট বি ফাইনাইট হতে হবে, তাহলেই লিমিটটার ভ্যালু ফাইনাইট হবে, তাই না? তাহলে একমাত্র সম্ভব কি, এটা ভেরিয়েবলটা এক্সটা যদি আমার কনস্ট্যান্ট করতে হয়, তাহলে n - 3 যদি 0 হয়, তাহলে x to the power 0 1 হয়ে যাবে। তাহলে n এর ভ্যালুটা কত আসছে? 3। এবার তাহলে আমার যদি জিজ্ঞাসা করতে এই লিমিটের ভ্যালুটা কত, তখন আমি কি করতাম? 1/2, আর এটা হচ্ছে n 3 - 2, তাহলে লিমিটের ভ্যালুটা হচ্ছে হাফ। n এর ভ্যালুটা 3 আর লিমিটের ভ্যালুটা হাফ, আমি দুটোই পেয়ে, যা আমার জিজ্ঞাসা করেছিল সবই পেয়ে গেছি। এবার আমি কোনটা জিজ্ঞাসা করেছে? n এর ভ্যালুটা জিজ্ঞাসা করেছে, n এর ভ্যালু হচ্ছে 3। এইটা দেখে মানে আমরা যখন অঙ্ক শিখে যাব, একটু অঙ্ক করতে শিখে যাব, এইটার জন্য দুটো এক্স লাগবে, এইটার জন্য একটা এক্স লাগবে, আমরা মুখে মুখেই করে ফেলতে পারবো, ঠিক আছে? আচ্ছা, পরের অঙ্কটা যাই দেখি। পরের অঙ্কটা কি আছে এখানে দেখি। এখানে আছে x tan 2x, আর এখানে হচ্ছে মানে 2x, ওপরে আছে দুটো x, আর এখানে হচ্ছে cos 1 - cos 2x। তো এটাকে কি করা যায়? আচ্ছা, এটা থাক, x tan 2x minus 2x tan x
আর নিচে হচ্ছে 4, এটাকে সাইন স্কোয়ার মানে সাইন টু দি পাওয়ার এক্স বাই 2x, এই সাইন টু দি পাওয়ার 2x, এইটা আমি লিখতে পারি। এবার কি করা যেতে পারে? এখানে আমার যদি এক্স এর স্কোয়ার না থাকতো, শুধু যদি মানে 1 মাইনাস কস 2x থাকতো, তাহলে আমার অঙ্কটা এই লাইনেই এই স্টেপেই হয়ে যেত। তাহলে আমি এখানে দেখি যাই করি, এক্স স্কোয়ার দিয়েও যদি আমি ডিভাইড করি, তাহলেও খুব বেশি কিছু হচ্ছে না, কারণ এখানে সাইন টু দি পাওয়ার 4 আছে। তাহলে আমার ডেরিভেটিভ করতে লাগবে। তাহলে এখানে যেটা আমি ডেরিভেটিভটা এখানে ডেরিভেটিভটা বেশ বড় হবে, পরের পেজে যাই। এক্স এখানে হচ্ছে কি tan 2x, তাই ছিল তো? হ্যাঁ, x tan 2x মাইনাস 2x tan x, আর নিচে হচ্ছে 4, এখানে হচ্ছে সাইন স্কোয়ার এই সাইন টু দি পাওয়ার 4x। আচ্ছা, 4 ইন্টু এটা 2x হবে। এইটাকে ডেরিভেটিভ না করে অন্য কিছু করব, এই ট্যানের ফর্মুলায় ভেঙে দিই, তাও খুব বেশি লাভ হবে না। তাহলে ডেরিভেটিভই করো। তাহলে এক্স কমন নিয়ে নাও, tan 2x মাইনাস 2 tan x বাই 4 সাইন্স টু দি পাওয়ার 4x, এটা 2x। তো এটার ডেরিভেটিভ করলে কি হয়? tan 2x মাইনাস 2 tan x আর যোগ x 2 sec স্কোয়ার 2x মাইনাস 2 sec স্কোয়ার x, আর নিচে হচ্ছে কত? নিচে হচ্ছে 4, আর এখানে হচ্ছে আর একটা 4 চলে আসে, সাইন কিউব এক্স কজ এক্স, আর এখানে হচ্ছে সাইন কিউব এক্স কজ এক্স, আর হচ্ছে আচ্ছা এটা 2x, এটা 2x ইন্টু 2। এত বড় ক্যালকুলেশন যখন আসবে, একটা জিনিস বলি, আমরা যখন অঙ্ক কষতে গিয়ে বড় ক্যালকুলেশন আসবে, তখন আমরা সেদিকে যাব না, তাহলে আমরা অন্য দিকে যাই। আমার মনে হচ্ছে এখানে এই যে স্কোয়ারটা থাকবে না, না হলে তো নিচে অঙ্কটা ইনফানাইট টাইপের চলে আসবে, কারণ এক্স স্কোয়ার দিয়ে ভাগ করা ছাড়া আমার তো অন্য কিছু অপশান এখানে নেই। আচ্ছা, এটাকে স্কোয়ার দিয়েই করি, তাহলে দেখি কি অপশান আসে। এটা হচ্ছে আচ্ছা এটা 2, প্রথম থেকেই অঙ্কটা ভুল করছিলাম, দূর। এটা তো 2x, এটাকে আমি 4x দেখছিলাম, সাইন স্কোয়ার x, তাহলে হচ্ছে কি x, আচ্ছা x, এক্সটাকে বারবার লিখছি কেন, tan 2x বাই x মাইনাস, তাহলে 2x এখানে 2 লিখে নাও, 2 tan x বাই x বাই সাইন স্কোয়ার x বাই x, সাইন স্কোয়ার x বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলাম। হ্যাঁ, তাহলে হচ্ছে সাইন স্কোয়ার এক্সটা থাকবে, সাইন স্কোয়ার এক্সটা এখানে থাকবে। তাহলে
তাহলে ঠিক আছে, তাহলে অঙ্কটা কিছু একটা গড়বড় হয়েছে। এটা তাহলে স্কোয়ারটা থাকবে, আমি ক্যালকুলেশনে ভুল করেছি কোথাও একটা, দেখি। আচ্ছা, অঙ্কটা আরেকবার করি। এই অঙ্কটা থাক, এটা শেষে করছি। 16টা যাই, ক্যালকুলেশন মিস্টেক হলে তখন খুব গন্ডগোল হয়। আচ্ছা, 16টা কি বলেছে? 1 মাইনাস কজ অফ 2x মাইনাস 1 বাই x মাইনাস 1, এটা রুটের মধ্যে আছে। তাহলে x মাইনাস 1 আমি t ধরে নিলাম, তাহলে x টেন্স টু 1 হলে t টেন্স টু কত হবে? 0। তাহলে লিমিট t টেন্স টু 0, আর রুটের মধ্যে আছে 2 সাইন স্কোয়ার t বাই 2, আর নিচে হচ্ছে t। তাহলে বেসিক্যালি রুট 2 লিমিট t টেন্স টু 0, আর রুটটা যদি আমার উঠে যায় তাহলে কি শুধু সাইন টি হবে নাকি মড টি হবে? অবশ্যই একটা মডিউলাস লাগবে, তাই না? যদি স্কোয়ার থাকতো তখন আমি মডিউলাসটা লাগাতাম না। তাহলে কি হচ্ছে? লিমিট টি টেন্স টু 0 সাইন স্কোয়ার এই সাইন টি বাই 2 বাই টি, এটা, আর আগে একটা রুট 2 ছিল। তাহলে হচ্ছে 0 প্লাসে দেখি, লিমিট টি টেন্স টু 0 প্লাস, 0 প্লাসে তো সাইন 0 প্লাস, আর 0 মাইনাসে নেগেটিভ, এটা টি। তাহলে এটা হচ্ছে রুট 2। এ বাবা দূর, ইন্টু রুট 2 এখানে লেখ। তাহলে কি হচ্ছে? এটা বাই 2 এখানে, তাহলে একটা 2 লিখে দাও। তাহলে হচ্ছে রুট 2 বাই 2। তাহলে 0 মাইনাসে কি হবে? 0 মাইনাসে এইটা হচ্ছে মাইনাস হয়ে যাবে ওপরের পার্টটা, সাইন টি বাই 2 বাই টি। তাহলে এটা হচ্ছে তোমার 0 প্লাসের লিমিট, আর এটা হচ্ছে 0 মাইনাসের লিমিট। তাহলে এটা হচ্ছে কত? মাইনাস রুট 2 বাই 2, এইটা। তাহলে এই লিমিটটা তাহলে কি এক্সিস্ট করে? লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট তাহলে আলাদা। লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট এই দুটো আলাদা। তাহলে এখানে হচ্ছে এক্সিস্ট করছে, এটা ইকুয়াল টু রুট 2, এটা হচ্ছে না, এটা মাইনাস রুট 2, সেটাও হচ্ছে না। এরপরে হচ্ছে ডাজ নট এক্সিস্ট বিকজ এক্স মাইনাস 1 টেন্স টু 0, আর ডাজ নট এক্সিস্ট বিকজ লেফট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট। তাহলে এইটা কারেক্ট হবে না? আমার লাস্ট এক্সপ্লেনেশনটা কি এসেছিল? এইটা। আচ্ছা, এর পরের সমস্যাটা যাই। এই দুটো অঙ্ক একই অঙ্ক, আগেরটা যেটা করলাম এই অঙ্কটা আর এই অঙ্কটা একদম সেম, এই লিমিটটাও এক্সিস্ট করে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে এইটা ভালো অঙ্ক। আচ্ছা, আমার এখানে আছে কি লিমিট এক্স টেন্স টু 0, এটা যখন এটা ইকুয়াল টু 0 হবে, যখন এক্স নট ইকুয়াল টু 0 তখন হচ্ছে সাইন অফ বক্স এক্স বাই এক্স। তাহলে আমার 0 প্লাসে কি হবে? আমার যদি এরকম মানে ডিসকন্টিনিউয়াস ফাংশন থাকে তাহলে আমি লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুটোই বার করব। 0 প্লাসে হচ্ছে এটা হচ্ছে 0-র খুব কাছাকাছি, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0, এটা 1। তাহলে এই জায়গায় পয়েন্ট আছে, তাহলে সেটা 0-র দিকে টেন্ড করবে, তার মানে এটা 0। তাহলে হচ্ছে আর
জিরো মাইনাসে দেখি, লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস, জিরো মাইনাসে কি হচ্ছে, সাইন অফ বক্স এক্স, তো এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে, এইটা হচ্ছে মাইনাস ওয়ান, তার মানে মাইনাস ওয়ানের দিকে টেন্ড করছে, তার মানে মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান, তার মানে বেসিক্যালি হচ্ছে ওয়ান আসছে, মানে সরি সাইন ওয়ান আসছে, তাহলে একটা আসছে জিরো আর একটা হচ্ছে সাইন ওয়ান, তাহলে এটাও হচ্ছে না এটাও হচ্ছে না, এইটা কারেক্ট। আচ্ছা, পরের অঙ্কটা যাই, এটা এই অঙ্কটা কি ছিল, লিমিট n টেন্স টু ইনফিনিটি, লিমিট n টেন্স টু ইনফিনিটি, এখানে দেখি 1 2 থেকে n অবধি আছে, নিচে হচ্ছে 1 মাইনাস এন স্কোয়ার আছে, তাহলে 1 মাইনাস এন স্কোয়ার ইন্টু 1 প্লাস 2 প্লাস 3 থেকে একটা প্লাস চিহ্ন দেওয়া উচিত n, তাই তো, তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি, আর এখানে এটা কত, তাহলে 1 থেকে n অবধি সাম n প্লাস 1/2, আর এইটা হচ্ছে আমি লিখতে পারি 1 মাইনাস এন ইন্টু 1 প্লাস এন, তাহলে দাও এই দুটো কেটে দাও, তাহলে আমার থাকছে কত 1/2 আর n বাই 1 মাইনাস n, তাহলে আমি যদি, এটা হচ্ছে একটা লিমিট ছিল, তাহলে হাফ লিমিট, আমি যদি n টেন্স টু এখানে ইনফিনিটি ছিল আমি একটাকে জিরো করি, তাহলে 1 বাই n 1 মাইনাস 1 বাই n, তার মানে হাফ আর লিমিট n টেন্স টু জিরো, এখানে হচ্ছে n মাইনাস 1, তাহলে n টেন্স টু জিরো হলে এইটা জিরো হয়ে যায়, তাহলে এইটার লিমিটটার ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান, আর এখানে একটা হাফ আছে, তাহলে মাইনাস হাফ, মাইনাস হাফ কোথায় আছে, মাইনাস হাফ বি অপশন কারেক্ট, ঠিক আছে। ও আচ্ছা, এটা অনেক পুরানো অঙ্ক, 1984, তাই বললাম এত সহজ অঙ্ক আইআইটিতে দেয়। আচ্ছা, এরপরে এখানে অনেকগুলো ফাংশন দেওয়া আছে, এফ অফ এ দেওয়া আছে, এফ ড্যাশ এ দেওয়া আছে, তাহলে এই লিমিটটার ভ্যালু বার করতে হবে। এই লিমিটটা বেশ কয়েকবার আইএসআই এর পরীক্ষাতে এসছে। জি অফ এক্স, এটা 1983 সালের আইআইটিতে এসেছিল, তখন এরকম টাইপের কোশ্চেন হতো, এখন এরকম টাইপের কোশ্চেন কম হয়। জি অফ এ এফ অফ এক্স ডিভাইড বাই এক্স মাইনাস এ, এইটা লিমিট এক্স টেন্স টু এ, সেইটা যদি আমি বসাই, যদি এক্সের জায়গায় এ বসাই, তাহলে জি অফ এ এফ অফ এ, জি অফ এ এফ অফ এ, তাহলে 0/0, তাহলে আমি সিম্পলি ডেরিভেটিভ করব, এখানে তাহলে জি ড্যাশ অফ এক্স, এখানে আমি লিখে নিই লিমিট এক্স টেন্স টু এ, এইটা আমি কেটে দিই, এ এটা ইকুয়াল টু, আচ্ছা, আর এটা তো কনস্ট্যান্ট, এফ অফ এ মাইনাস জি অফ এ আর এফ ড্যাশ অফ এ, নিচের পার্টটা হয়ে যাচ্ছে 1, তাহলে নিচের পার্টে আমি আর যাচ্ছি না, তাহলে বেসিক্যালি লিমিটটা কি আসছে, এবার আমি এটা বসিয়ে দিই, তাহলে জি ড্যাশ অফ এ এফ অফ এ মাইনাস এফ ড্যাশ অফ এ জি অফ এ, তাহলে জি ড্যাশ অফ এ, এই জি ড্যাশ অফ এ হচ্ছে 2 আর এফ অফ এ হচ্ছে 2, তাহলে 4, আর জি ড্যাশ অফ 1, এই জি অফ এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে এটাও 1, তাহলে 8 মাইনাস 1 হচ্ছে 7, ও আচ্ছা 2 ইন্টু 2, তাহলে হচ্ছে 3 অপশান আছে, এটা হচ্ছে -5, বি হচ্ছে 1/5, সি হচ্ছে 5, অপশানটা তো 3 হওয়া উচিত,
এটা তো 3 হতে হবে। g dash of a f of a মাইনাস এটা তো f dash x, ঠিক আছে। g dash of a এর ভ্যালু হচ্ছে g dash of a2 আর f of a হচ্ছে 2, ঠিক আছে। আর f dash of a হচ্ছে 1, g dash of a হচ্ছে 1, তাহলে 3। এটার উত্তর 3 হবে। এখানে অপশানে কিছু একটা গন্ডগোল হয়েছে, ঠিক আছে। এখানে 1/5 এই -5 কোনোভাবেই আসবে না, বা 5ও কোনোভাবেই আসবে না। আচ্ছা, পরের অঙ্কটায় যাই। এখানে gx বলে দেওয়া আছে এটা, তাহলে এটার সাথে মানে এই লিমিটটার ভ্যালু বার করতে হবে। তো এই লিমিটটার ভ্যালু বার করতে হবে মানে দেখি এটা 0/0-তে আছে। এটা আমি একদম পরিষ্কার দেখে নেবো যে এটা 0/0-তে আছে। তাহলে আমার বেসিক্যালি যেটা বার করতে হবে সেটা হচ্ছে এই লিমিটটার ভ্যালু কত, g dash of 1 x আর নিচে হচ্ছে 1, তার মানে আমার যেটা বার করতে হবে g dash of 1 এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে এখানে g dash করি, g dash of x সেটা হচ্ছে মাইনাস অফ 1/2 আর রুট ওভার অফ 25 মাইনাস এক্স স্কোয়ার আর মাইনাস 2x, এইটা। তাহলে জি ড্যাশ অফ 1 কত, মাইনাসটা প্লাস হয়ে যায়, এটা কেটে যায়, এই 2টা আর এই 2টা কেটে যায়, এটা 1, আর এখানে হচ্ছে √24, 1/√24, এই অপশানটা কারেক্ট। আচ্ছা, পরেরটা যাই। এখানে কি বলেছে, ফর এনি পজিটিভ ইন্টিজার ডিফাইন, এই সব দেওয়া আছে। এখানে একটা ট্যান ইনভার্সের টেলিস্কোপিক দেওয়া আছে, এটা আগের ক্লাসে আমরা করেছিলাম, ঠিক আছে। এটা আরেকবার করি তাহলে। যে ইকুয়াল টু 1 to n আছে, তাহলে আমি টেলিস্কোপিকটা নিয়ে আগে কাজ শুরু করি। ট্যান ইনভার্স অফ 1/1 প্লাস এক্স প্লাস জে আর এক্স প্লাস জে মাইনাস 1। তাহলে এইটাকে খুব ভালো করে দেখি, এক্স প্লাস জে আর এক্স প্লাস জে মাইনাস 1। আমরা যারা টেলিস্কোপিক শিখিনি, এই টাইপের অঙ্কগুলো আমাদের অ্যাপ্রোচটা তাদের জন্য একটু অসুবিধা হবে। তাহলে ট্যান ইনভার্স অফ এক্স প্লাস জে মাইনাস ট্যান ইনভার্স অফ এক্স প্লাস জে মাইনাস 1। এই দাগটা বারবার পড়ছে কেন রে বাবা, কি সমস্যা তোর? ঠিক আছে, এবার হচ্ছে আমার সামেশনটা কত থেকে কত অবধি ছিল, জে ইকুয়াল টু 1 to n। তাহলে এখানে লাগিয়ে দাও সামেশনটাকে। তো সামেশন হচ্ছে জে ইকুয়াল টু 1, জে ইকুয়াল টু 1 to n। তো আমি এখানে দেখি জে ইকুয়াল টু 1 বসালে tan ইনভার্স 2 এক্স প্লাস 1 মাইনাস tan ইনভার্স অফ এক্স প্লাস tan ইনভার্স অফ এক্স প্লাস 2 মাইনাস tan ইনভার্স অফ এক্স প্লাস 1। এইভাবে যেতে যেতে কত দূর যাবে, আমরা টেলিস্কোপিকের মানে একটা আছে, একটু পরে সেটা বলছি, tan ইনভার্স অফ এক্স প্লাস এন মাইনাস tan ইনভার্স অফ এক্স প্লাস এন মাইনাস 1। সেটা হচ্ছে এইটা কেটে যাচ্ছে, এইটা
এইটা কেটে যাচ্ছে, এটার সঙ্গে কাটতে কাটতে এইটা থাকবে আর এইটা থাকবে। সাধারণত তাই হয়, বড়টা প্লাস হয়, আর টেলিস্কোপিকে আমরা সেইভাবেই করি যে বড়টা প্লাস হয় আর ছোটটা হচ্ছে মাইনাস হয়। এক্স প্লাস এন মাইনাস tan ইনভার্স এক্স থাক এইটা। এবার হচ্ছে আমার এফ এক্স এসছে কি, এফ অফ এন এক্স এসছে কি tan ইনভার্স অফ এক্স প্লাস এন মাইনাস tan ইনভার্স অফ এক্স। এটাকে আরেকটু সিম্পলিফাই করি, tan ইনভার্স অফ এক্স প্লাস এন মাইনাস এক্স মানে এন, আর নিচে হচ্ছে 1 প্লাস এক্স ইন্টু এক্স প্লাস এন, এইটা থাক। এবার কি চেয়েছে দেখি। প্রথমত চেয়েছে যে j ইকুয়াল টু 1 to 5 j অফ 0। আচ্ছা, এফ অফ 0, তাহলে আমি প্রথমে এক্সের জায়গায় আমি 0 বসাই, তারপরে এনে আসবো। ও ওই দিকে যাচ্ছে, তাহলে আমার ট্যান, এটাকে ট্যান বানিয়ে নিই। তাহলে ট্যান অফ এফ অফ এন 0 একেবারে লিখে নাও, তাহলে এন বাই নিচের পার্টটা 0 হয়ে যাচ্ছে, 1 প্লাস এক্সের জায়গায় 0 বসিয়ে দাও। এবার হচ্ছে আমার 1 to 5 n ইকুয়াল টু 1 to 5, ওখানে যে লিখেছিল আমি এখানে n লিখেছি, সেহেতু n। তাহলে এখানে হচ্ছে n ইকুয়াল টু 1 to 5, তাই না? তাহলে কত? n ছিল না n স্কোয়ার, আচ্ছা tan স্কোয়ার ছিল, তাহলে এটাকে স্কোয়ার মেরে দাও, এখানে একটা স্কোয়ার মেরে দাও, তাহলে হচ্ছে 5 বাই 2 10 বাই 2n প্লাস 1 n ইন্টু, ও আচ্ছা 2n প্লাস 1 মানে হচ্ছে 6 বাই আর 11 বাই 6 ইন্টু 11 বাই 6, তাহলে 6 6 কেটে যায়, এটা তো n বাই 2, তাহলে তো হওয়ার কোনো গল্প নেই, 2টা অমিট হয়ে যায়, তাহলে হচ্ছে 5 11 55, এটার ভ্যালু হচ্ছে 55, তাহলে এটা ঠিক আছে। এবার হচ্ছে tan স্কোয়ার হচ্ছে sec স্কোয়ার 0, tan স্কোয়ারটা হচ্ছে এই ব্যাপারটা দেখি, এটা হচ্ছে 1 থেকে 5 হচ্ছে 55, তাহলে আবার এটার সঙ্গে একটা 1 প্লাস থাকবে, তাহলে এইটা কোনোভাবে আমার ঠিক হওয়ার কোনো অপশানই নেই, তাই না? এটা অন্তত অ্যাটলিস্ট 55 চেয়ে বড় হতে হবে। এরপর আছে কি পজিটিভ ইন্টিজার, এটা কোষেও দেখা যেতে পারতো। আচ্ছা ট্যান অফ আমার কি এসছিল, এফ অফ এন, সেটা এসছিল এন বাই 1 প্লাস এন প্লাস এক্স ইন্টু এক্স। এখানে আমার এন টেন্স টু ইনফিনিটি, ও আচ্ছা এক্স টেন্স টু ইনফিনিটি, ঠিক আছে। ও বাবা, তাহলে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি n বাই 1 প্লাস n প্লাস এক্স ইন্টু এক্স, তাহলে লিমিট এক্স টেন্স টু 0, সিম্পলি আসো n এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস nx প্লাস nx প্লাস 1, এইটা হয়, এক্সের জায়গায় আমি 1 বাই এক্স লিখেছি, তাহলে এটা হচ্ছে, এটা 0 এটা 0 এটা 0, নিচে হচ্ছে 1, তাহলে 0 বাই 1, তার মানে হচ্ছে 0।
তাহলে দেখি পরের পার্টটা কি হচ্ছে। এটাও হচ্ছে না, 1/nটা হচ্ছে না, 0 হচ্ছে। আর tan স্কোয়ার fnটা হচ্ছে তোমার 0, তাহলে এখানে আর কষারই দরকার নেই। তাহলে 1 প্লাস tan স্কোয়ার f অফ n, এটা তো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এইটা হচ্ছে 0, তাহলে এটা 1। তো এটা তাহলে ভুল, এটাও ভুল, এইটা ঠিক। আচ্ছা, এর পরের অপশানে আমি আসি। আচ্ছা, এরপরে যে অঙ্কটা কি বলেছে, a অফ n, আচ্ছা এলটা দেওয়া আছে, এটা এখানে তোমার মানে আমি এল হসপিটাল লাগাই তাহলে, আর a গ্রেটার দেন 0 বলে দেওয়া আছে। তাহলে এটা 0 মাইনাস হাফ ইন্টু মাইনাস 2x বাই রুট ওভার অফ a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স বাই 2, আর নিচে হচ্ছে x টু দি পাওয়ার 4, তার মানে হচ্ছে 4x কিউব, 4x কিউব। তাহলে 1-এর 8 আর হচ্ছে 2x মাইনাস এক্স এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর নিচে হচ্ছে এক্সের কিউব। থাক, তাহলে একটু এটার কারুকার্য করা যাক। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0, এখানে একটা 1-এর 8 থাক ছোট করে, আর এক্স ছিল 2x ছিল, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ছিল, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স, আর নিচে ছিল এক্স কিউব। থাক, তাহলে 1/8 লিমিট এক্স টেন্ডস টু 0, আর এখানে হচ্ছে এই এক্সটা একটা করে কেটে দাও, তাহলে 2 মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার, তাই তো। এবার এই লিমিটটা আমার এরও ভ্যালু বার করতে হবে, আবার লিমিটেরও ভ্যালু বার করতে হবে। তাহলে এটা টেন্ডস টু 0, এটা টেন্ডস টু 0, তার মানে 2 মাইনাস এ, এটা টেন্ডস টু 0, তার মানে এ এর ভ্যালুটা হচ্ছে 2। এবার আমি এ এর ভ্যালুটা যদি আমি 2 বসিয়ে দিই, তাহলে 1-এর 8 লিমিট এক্স টেন্ডস টু 0, 2 মাইনাস রুট ওভার অফ 2 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার। আর একবার ডেরিভেটিভ করলে অঙ্ক উত্তর চলে আসবে। তাহলে 1-এর 8 লিমিট এক্স টেন্ডস টু 0, এখানে হচ্ছে কত, নিচেরটাকে লিখে নিই 2x, এটা 0 মাইনাস হাফ, আর এখানে হচ্ছে রুট ওভার 2 মাইনাস এক্স স্কোয়ার, এখানে হচ্ছে 2x মাইনাস। তাহলে এইটা এই 2x আর এই 2x কেটে যায়, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, আর এখানে হচ্ছে, আচ্ছা এখানে 2 স্কোয়ার ছিল, তাহলে 16। তো 1-এর 8 আর হচ্ছে কত, নিচে এই 2 আর এই 2 গুণ হলে 4, তাহলে 32। 1-এর 32 আর এ হচ্ছে 2, এ হচ্ছে 2, এটা হচ্ছে 1-এর 32। আচ্ছা, পরের অঙ্কটা যাই। তাহলে এখানে কি বলেছে, লগ অফ 1 প্লাস 2h 1 প্লাস h, তাহলে জাস্ট সেই একই পাতি ডেরিভেটিভ, 2/1 প্লাস 2h মাইনাস 2/1 প্লাস h বাই 2h। তাহলে 2 গুলো সব কেটে বার করে দাও, তাহলে কি থাকে,
যেটা থাকে সেটা হচ্ছে 1 প্লাস এইচ মাইনাস 1 মাইনাস 2h, আর নিচে হচ্ছে এইচ। আর একটা জিনিস থাকে সেটা হচ্ছে 1 প্লাস এইচ আর 1 প্লাস 2h। তাহলে কি থাকে, মাইনাস এইচ বাই 1 প্লাস এইচ 1 প্লাস 2h আর এইচ। এটা কেটে দাও, তাহলে -1 হয়ে যাচ্ছে। তাহলে এই লিমিটটার ভ্যালু কত? -1। এটা তো 0 হয়ে যায়। আচ্ছা, এই অঙ্কটা ভালো অঙ্ক, এটাকে করা যাক। এখানে fx বলে দেওয়া আছে, gx বলে দেওয়া আছে, তাহলে লিমিট x টেন্ডস টু 0 g অফ fx। তাহলে লিখি, x এর জায়গায় আমি এই জায়গাটায় g অফ fx করে দাও। এটা ইকুয়াল টু এটা হচ্ছে x এর জায়গায় fx, +1, আর এটা হচ্ছে 4 5, যখন কি x নট ইকুয়াল টু 0 আর 2, যখন x ইকুয়াল টু, এটা হচ্ছে x ইকুয়াল টু 0 x ইকুয়াল টু 2। তাহলে আমার বার করতে বলেছে x টেন্ডস টু 0, তাহলে আমি এইটা আগে বার করি, তারপর আমি দেখব। তাহলে হচ্ছে কি fx মানে sin x, তাহলে sin স্কয়ার x প্লাস 1, আর বাকি যে দুটো যা ছিল তাই। তো আমার এখানে এটা তো ইকুয়াল টু 0তে আমার ভ্যালু, এটা হচ্ছে ইকুয়াল টু 2, এগুলো নিয়ে কোনো প্রশ্নই নেই। আমি তাহলে বার করব এই জায়গাটায়। তাহলে লিমিট x টেন্ডস টু 0 f অফ gx কি হচ্ছে, এই g অফ fx, সরি, লিমিট x টেন্ডস টু 0 g অফ fx কি হচ্ছে, sin স্কয়ার x প্লাস 1, তার মানে 0 প্লাস 1, তার মানে এর ভ্যালুটা হচ্ছে 1। ঠিক আছে? আচ্ছা, এই অঙ্কটা বেশ কনসেপচুয়াল অঙ্ক ছিল, ভালো অঙ্ক ছিল। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে কি এবিসি, একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল আছে যেটা একটা সার্কেলকে ইনস্ক্রাইব করে, আর এবি হচ্ছে এবি ইকুয়াল টু এসি। এইচ হচ্ছে অল্টিটিউড ফ্রম এ টু বিসি, দেন দ্য প্যারামিটার অফ এবিসি ইজ পি ইকুয়াল টু একটা কিছু দেওয়া আছে, এরিয়া হচ্ছে একটা দেওয়া আছে। তাহলে এরিয়া আর এইটা এই লিমিটের ভ্যালুটা বার করতে হবে। বাবা, 1989 এই সময় এইসব অঙ্ক পড়তো। এই অঙ্কটা সেই সময়ের তুলনায় বেশ কঠিন অঙ্ক ছিল, এখনও বেশ কঠিন অঙ্ক। এটাকে অ্যাপ্রোচ করার চেষ্টা করি, জানি না কতদূর কি হবে। ঠিক আছে, এ বি সি। আচ্ছা, অল্টিটিউড হচ্ছে এ থেকে বিসি এর উপর, এটা হচ্ছে ডি। একটা সার্কেলকে ইনস্ক্রাইব করে, সার্কেলটাকে আমি অন্য কালারে লিখি, ঘাড়ে চাপছে একটা সার্কেল, এটা হচ্ছে আর। তাহলে এইটা হচ্ছে এইচ, এটা হচ্ছে ও, লিখে নাও, থাক এইটুকু থাক। এটা হচ্ছে আর, আর এই পুরোটা এইচ। তাহলে এখান থেকে এই যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে এইচ মাইনাস আর, এটাও তো আর। তাহলে আমি বিডিটা বার করি, আমার টার্গেট হচ্ছে এরিয়া বার করা। এরিয়ার জন্য আমি মানে হাফ বেস ইন্টু হাইট, এর বাইরে আমি কিছু জানি না ট্রায়াঙ্গেলের ফর্মুলার। তো ঠিক আছে, আমি বিডিটা তাহলে বার করি। তাহলে এটা হচ্ছে আর স্কোয়ার এইচ মাইনাস আর এর হোল স্কোয়ার, আর এর স্কোয়ার, এটা ইকুয়াল টু কত, এইচ মাইনাস আর এর হোল স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তাহলে হচ্ছে
বিডি স্কোয়ার, আমার বিডিটা টার্গেট, তাহলে হচ্ছে কত, আর স্কোয়ারটা কেটে যায়, তাহলে মাইনাস হলে 2HR মাইনাস এইচের স্কোয়ার। তাহলে বিডি হচ্ছে কত, 2 বাবা 2HR, দুটো HR এইচ, ঠিক আছে। এবার তাহলে এই ট্রায়াঙ্গেলের এরিয়া কত হবে? এই ট্রায়াঙ্গেলের এরিয়া এটা হচ্ছে হাফ বেস হচ্ছে কত, বিসি ইন্টু হাইট, হাইটটা দেওয়া আছে এডি, এডিটা হচ্ছে এইচ দেওয়া আছে, এটা হচ্ছে এ ইকুয়াল টু, তাহলে এবার আমি পরের একটা পেজ নিই, না হলে হবে না। তাহলে হাফ বিসি ইন্টু এডি, থাক, এটাকে আগে পেনটাকে চেঞ্জ করি, এই পেনটা গন্ডগোল। তাহলে হাফ বিসি মানে দেখি, বিসি মানে হচ্ছে 2BD, 2BD ইন্টু এডি মানে এইচ। তাহলে বিডি এর ভ্যালুটা কত, এটা রুটের মধ্যে থাকবে, দূর বাবা, 2HR মাইনাস এইচ এর স্কোয়ার, 2HR মাইনাস এইচের স্কোয়ার ইন্টু এইচ, এটা রুটের মধ্যে, এটা হচ্ছে এরিয়াটা বেরিয়ে গেছে। এবার আমার যেটা জিজ্ঞাসা করেছে সেটা হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0 না আর টেন্স টু, এইচ টেন্স টুই চাইবে, কারণ এখানে ভেরিয়েবলটা এইচ, আরটা ভেরিয়েবল নয়। হ্যাঁ, লিমিট এইচ টেন্স টু 0 এ বাই পি কিউব। আগে আমি এ এর ভ্যালুটা লিখে নিই, এর ভ্যালুটা হচ্ছে 2HR মাইনাস এইচের স্কোয়ার রুট ইন্টু এইচ, আর পি কিউব মানে প্যারিমিটার এইটা দেওয়া আছে, দূর বাবা 2H 2HR মাইনাস এইচের স্কোয়ার প্লাস 2HR, এটার কিউব। তাই বলি, এটা রুট থাকবে অবশ্যই। তাহলে এখানে আমি দেখি এইচের পাওয়ার কত আছে, এখানে এখানে আছে এইচের ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে, এটাই 1 আর এটাতে 1, তাহলে 2, এখানেও হচ্ছে এটাতে মিনিমাম পাওয়ারটা দেখি 1 প্লাস হাফ মানে 3/2, আর এখানেও মিনিমাম পাওয়ারটা 3/2, তাহলে আমি 3/2 দিয়ে এইচ টু দি পাওয়ার 3/2 দিয়ে ভাগ করে দিই, ঠিক আছে। তাহলে লিমিট এইচ টেন্স টু 0, রুটের মধ্যে 2R আর মাইনাস এইচ, এইচ টু দি পাওয়ার 3/2, এই এইচটা তাহলে পালিয়ে যাচ্ছে, আর এটাও 3/2 দিয়ে ভাগ করি, তাহলে এই রুটের মধ্যে ঢুকছে 2R, এটা 2 ইন্টু 2R মাইনাস এইচ প্লাস 2R, এটা রুটের মধ্যে, এটা হোল কিউব। তাহলে এইটা 0 হয়ে যাচ্ছে, এইটা 0 হয়ে যাচ্ছে, তাহলে থাকে কি, ওপরে থাকে 2R এর রুট, আর নিচে হচ্ছে 8 আর
রুটের মধ্যে 2r প্লাস 2r ফের একটা রুটের মধ্যে এটার কিউব। তাহলে হচ্ছে এখানেই করি, তাহলে 2r আর নিচে হচ্ছে 8, তাহলে 2 রুটের মধ্যে 2r। আচ্ছা, আর একটা পেজ নিতে লাগবে, এই সংখ্যার ক্যালকুলেশন আমি ভালো করতে পারি না, একটু শর্টকাট করলেই ভুল হয়। এটা হচ্ছে 8, হুম 8 8 64, আর এখানে হচ্ছে 2r এর কিউব, তাহলে হচ্ছে 1/128 আর এইটা হচ্ছে উত্তর। জানি না সংখ্যার ক্যালকুলেশনটা লাস্টে ঠিক হয়েছে কিনা, আশা করছি ঠিক হয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে 1/128 আর এইটা, এই অঙ্কটা বেশ কনসেপচুয়াল এবং এই অঙ্কটা এতক্ষণে যা অঙ্ক করেছি এই অঙ্কটা সবচেয়ে ভালো অঙ্ক বলেই মনে হয়েছে। আচ্ছা, পরের অঙ্কটা যাই। আচ্ছা, এই অঙ্কটা দেখি কি করা যায়। এটা হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। আমার n এই x টেন্ডস টু ইনফিনিটি থাকলে আমি x টেন্ডস টু 0 করব, আর দেওয়া আছে মাইনাস ইনফিনিটি, তাহলে 0 মাইনাস 1/x⁴ সাইন অফ x প্লাস 1/x², এইটা। আর নিচে যেটা হচ্ছে 1 প্লাস 1/mod এর x³। তাহলে 0 মাইনাসে কি হয়? -1, মডটা -x হয়ে যায়। তাহলে লিমিট x টেন্ডস টু 0, আর এখানে হচ্ছে কি x⁴ 1 মাইনাস 1/x³, যেহেতু 0 মাইনাস, আর এখানে হচ্ছে কত sin x প্লাস x²। চাপ বাবা, অঙ্ক হয়ে গেল, আর খুব একটা মনে হয় অসুবিধা হবে না। তাহলে তো আবার লিমিটের ক্যালকুলেশন, তাহলে sin x প্লাস x², আর নিচে হচ্ছে কি এখানে একটা x³ আর x⁴ x³ - 1। আশা করছি কারো কোনো আপত্তি থাকার কথা নয়, ঠিক আছে? তাহলে এটা কেটে দাও x দিয়ে। এবার হচ্ছে কত, পরে একটা পেজ নিয়ে নিই, তাহলে হচ্ছে sin x/x আর প্লাস x², তাহলে x³ - 1 লিমিট x টেন্ডস টু 0। এটাকে এইভাবে লিখি না, লিমিট x টেন্ডস টু 0, এইটা তো ফাইনাইট আছে, এটা তো -1, তাহলে sin x/x প্লাস x, আর নিচেরটা হচ্ছে x³ - 1, তাহলে এটা 1, এটা 0, এটা 0, তাহলে ওপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 0 - 1 - 1, তার মানে পুরো উত্তরটা হচ্ছে -1। ঠিক আছে, তাহলে এটার ভ্যালু হচ্ছে -1। -1 বলে আমি লিখছি 1। বাহ, আচ্ছা, এবার এই লিমিটটা কি বলেছে? এটা যেটা বলেছে যে এখানে x মানে x ≠ 2 হলে এই ফাংশনটা হবে, আর এটা হচ্ছে x = 2 হলে
কে হবে, তাহলে কে এর ভ্যালু কত? তাহলে হচ্ছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 20 ডিভাইড বাই এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার লিমিট এক্স টেন্ডস টু 2। তাহলে এটাকে আমি মিডল টার্ম করতে পারি, বা আমি করতে পারি যেটা সেটা হচ্ছে কি বলে ডেরিভেটিভ। তাহলে ডেরিভেটিভ করি, তাহলে 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 16 আর নিচে হচ্ছে কত x মাইনাস 2। আর একবার ডেরিভেটিভ করি, তাহলে 6x প্লাস 2 ডিভাইড বাই 1। তাহলে হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 2 আছে, তাহলে x এর জায়গায় 2, 6 2 12 আর 2 14। এটা হচ্ছে কে এর ভ্যালু, তাহলে কে হচ্ছে 14। ঠিক আছে, এর পরের অঙ্কটায় আসি। এর পরের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 1, এটা হচ্ছে tan পাই বাই 2 ইনফিনিটি, তাহলে cot পাই বাই 2 0 করে দেবো, 1 মাইনাস এক্স বাই cot পাই এক্স বাই 2। তাহলে দাও ডেরিভেটিভ করে দাও, তাহলে হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 1 মাইনাস 1 বাই cot x এর ভ্যালু কি হচ্ছে, cot x এর ডেরিভেটিভ কি মাইনাস কোসেক স্কোয়ার পাই এক্স বাই 2, আর একটা কি হচ্ছে পাই এক্স থেকে যাচ্ছে মানে পাই বাই 2 থেকে যাচ্ছে, তাহলে হচ্ছে মাইনাস মাইনাসে কেটে যায় 2 পাই আর সাইন স্কোয়ার পাই এক্স বাই 2। তাহলে এক্স এর জায়গায় 1 বসালে তাহলে সাইন পাই বাই 2 1, তাহলে 2 পাই। তাহলে এটার ভ্যালু হচ্ছে 2 পাই। ওকে, আচ্ছা তাহলে আমরা পরের অঙ্কটায় যাই। পরের অঙ্কটা বলেছে লিমিট এক্স টেন্ডস টু 0 এফ এক্স ইন্টু জি এক্স। এইটা যদি এক্সিস্ট করে, সরি লিমিট এক্স টেন্ডস টু 0 নয়, লিমিট এক্স টেন্ডস টু এ, তাহলে লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স এক্সিস্ট করবে, এটা একটা ফাইনাইট ভ্যালু থাকবে, আর লিমিট এক্স টেন্ডস টু এ জি এক্স সেটাও অলওয়েজ একটা ফাইনাইট ভ্যালু থাকবে। এটা কি হবে? আমি একটা এক্সাম্পল দিয়ে দেখি। লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স, এটা হচ্ছে ধরো এফ এক্স, তাহলে এক্স টেন্ডস টু 0 সাইন এক্স 0, আবার এক্স টেন্ডস টু 0 এক্স সেটাও 0, তাহলে দুটোই এক্সিস্ট করছে। এবার ধরি আর একটা ফাংশনে যাই, ধরো এক্স স্কোয়ার সাইন 1 বাই এক্স লিমিট এক্স টেন্ডস টু 0, তাহলে এটা হচ্ছে এফ এক্স, এটা হচ্ছে জি এক্স। তো এফ এক্সটা তো এক্স টেন্ডস টু 0 তে এক্সিস্ট করে, কিন্তু জি এক্সটার ক্ষেত্রে সাইন অফ মানে 1/0 মানে ইনফিনিটি, সাইন ইনফিনিটি কি আমাকে এক্সিস্ট করে, তার ভ্যালু কি আমরা জানি? তাহলে জি এক্সটা এক্সিস্ট করে না, তার মানে এই যে রিলেশনটা এটা অলওয়েজ ট্রু নয়, সরি এই রিলেশনটা তাহলে অলওয়েজ ট্রু নয়, তাহলে এটা কি হচ্ছে ফলস। আচ্ছা, এরপরে দেওয়া আছে কি এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1, এটার ওই ক্লাস 10-এর এই সরি মানে 12-এর যে লিমিট আছে সেটার ফর্মুলা দেওয়া আছে, সেইটা দিয়ে আমার এটা বার করতে হবে। তো আমি এখন এইটা দিয়ে করতে যাচ্ছি না, এটা দিয়ে আমি ডেরিভেটিভ করি।
তাহলে 2 টু দি পাওয়ার এক্স লগ 2 আর হচ্ছে কত 1/2 রুট ওভার অফ 1 প্লাস এক্স আর এটা, তাহলে এক্স টেন্ডস টু 0 বসালে এটা হচ্ছে 2, তাহলে 2 লগ 2, তাহলে 2 লগ 2 এটা। এই অঙ্কগুলো দেওয়াটা, এর পরের অঙ্কটায় আসি। এর পরে কি আছে, এই অঙ্কটা যেটা হচ্ছে সেটা হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু 0, এটা 0/0 আছে, তাহলে ডেরিভেটিভ করে দাও 2a প্লাস এইচ সাইন a প্লাস এইচ প্লাস a প্লাস এইচ এর হোল স্কোয়ার cos a প্লাস এইচ, নিচে এইচ এর ডেরিভেটিভটা 1, তাহলে হচ্ছে এইচ টেন্ডস টু 0 হলে এটা 0 হয়ে যায়, তাহলে 2a সাইন a প্লাস 2a স্কোয়ার cos a, এইটা হচ্ছে উত্তর। এগুলো একদম এক লাইনের, এগুলো অনেক আগে তখনকার আইআইটির পরীক্ষা বেশ সহজ হতো। এই অঙ্কটা কি করা যেতে পারে, এটাকে কিভাবে অ্যাপ্রোচ করা যেতে পারে, খুব ভালো করে দেখি। ওপরটা 0 আছে আর নিচেরটা হচ্ছে ফাইনাইট আছে, তাহলে অঙ্কটা এটার উত্তরটাই 0 হয়ে যাবে না? তখন এরকম লিমিটের, এটা হয়তো একটা ট্রিক ছিল যে বাচ্চারা এটা করবে, অনেক কিছু করবে, ভাববে। যাই হোক, তারা 1979 সালে যারা আইআইটি দিয়েছে তারা বাচ্চা না, তারা দাদু। তো আচ্ছা, এই অঙ্কটা করি। লিমিট এক্স টেন্ডস টু 1 x minus 1 by 2x square minus 7x plus 5। আচ্ছা, তাহলে এটাকে জাস্ট আমি ফ্যাক্টরাইজ করি, আর কিছু করার দরকার নেই। 2x square minus 5x minus 2x minus plus 5, তাহলে হচ্ছে x কমন নিলে 2x minus 5, আর এখানে হচ্ছে -1 কমন নিলে 2x minus 5, তাহলে x minus 1 ইন্টু 2x minus 5, তাহলে তো হয়েই গেল অঙ্কটা। এটাকে একটু মুছে নাও, মুছে নিয়ে x minus 1 ইন্টু 2x minus 5 লিখে নাও। লিখে নিলে এটা কেটে যায়, নিচে থাকে 2x minus 5, x এর জায়গায় 1 বসিয়ে দাও, তাহলে হচ্ছে 1/2 minus 5 1/3, মাইনাস একটা থাকে -1/3, এটা উত্তর। আচ্ছা, তাহলে আমরা পরের অঙ্কটায় যাই দেখি। সেটা হচ্ছে এখানে দেওয়া আছে আলফা বিটা রিয়েল নাম্বার, আর এখানে হচ্ছে তোমার মানে লিমিট এক্স টেন্ডস টু 0 দেওয়া আছে, দিয়ে একটা লিমিট দেওয়া আছে, সেটার ভ্যালু 1, তাহলে 6 আলফা প্লাস বিটা বার করতে হবে। ইন্টিজার টাইপ কোশ্চেন মানে এর ভ্যালু হচ্ছে 0 থেকে 9 এর মধ্যে কিছু একটা আসবে। ঠিক আছে, দেখি তাহলে কি করা যায়। তাহলে সাইন বিটা এক্স আর এক্স স্কোয়ার, আর এখানে হচ্ছে আলফা এক্স মাইনাস সাইন এক্স, তাহলে এটা টেন্ডস টু 0, তাহলে এটাও টেন্ডস টু 0 হতে হবে, তাহলে লিমিটটা এক্সিস্ট করবে। তাহলে এইটাকে আমি যদি এক্স দিয়ে ভাগ করে দিই, তাহলে এক্স সাইন বিটা এক্স আর বিটা এক্স, এটা হচ্ছে আলফা মাইনাস সাইন এক্স বাই এক্স, তাহলে এটা টেন্ডস টু 0, এটা টেন্ডস টু 0, তাহলে আলফা মাইনাস 1 এটা 0 না, যেহেতু এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স 1 হয়, তাহলে আলফা এর ভ্যালুটা আমি পেয়ে গেছি 1। এবার দেখি বিটার দিকে যাই।
তাহলে লিমিট এক্স টেন্স টু 0 সাইন অফ বিটা এক্স আর এক্স স্কোয়ার আর নিচে হচ্ছে আলফা এক্স মাইনাস সাইন এক্স, এইটা ছিল। দেখে নিতাও একবার, আলফা এক্স মাইনাস সাইন এক্স। হ্যাঁ, আমি আলফার ভ্যালুটা কত পেয়ে গেছি 1, তাহলে সিম্পলি আলফাটাকে আমি মুছে দেব, আলফাটাকে আর রাখবো না। এবার আমি ডেরিভেটিভ করতে শুরু করি। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 2x সাইন বিটা এক্স, বিটাটায় একটু গন্ডগোল হয়েছে, প্লাস এক্স স্কোয়ার বিটা কস বিটা এক্স আর 1 মাইনাস কস এক্স, এটা। তাহলে লিমিট এক্স টেন্স টু 0, এটা হচ্ছে সাইন্স বিটা এক্স, একটা এক্সটা ছিল, প্লাস বিটা এক্স স্কোয়ার কস বিটা এক্স আর হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 হয়ে গেল। এবার সেই আমরা ম্যাক্সিমাম পাওয়ার দিয়ে ভাগ করে দেবো। এখানে এক্স 2 আছে, এখানে 2 আছে। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 2 সাইন বিটা এক্স বাই এক্স প্লাস বিটা কস বিটা এক্স আর নিচে হচ্ছে কত 2 হচ্ছে তোমার সাইন স্কোয়ার বিটা, না সেটা তো শুধু সাইন স্কোয়ার এক্স বাই 2 আর নিচে এক্স স্কোয়ার, এইটা। তাহলে এটা আমি এক্স বাই 4 এক্স স্কোয়ার বাই 4 করে নিলে এটা চলে আসে, তাহলে এটা একটা 1/4 চলে আসে, তাই না? আর এই লিমিটটার ভ্যালু দেওয়া ছিল সম্ভবত 1। হ্যাঁ, লিমিটটার ভ্যালু দেওয়া ছিল 1, তাহলে আমি 1টা লিখে নিলাম। তাহলে এটা 1 হয়ে যাচ্ছে, এটা 1 হয়ে যাচ্ছে, এই পার্টটা 1 হয়ে যাচ্ছে। তাহলে এখানে একটা বিটা হবে, এখানে একটা বিটা হবে। তাহলে 2 বিটা প্লাস বিটা হচ্ছে, আর নিচে হচ্ছে 1/2, এটা হচ্ছে 1। তাহলে 6 বিটার ভ্যালুটা বেরোচ্ছে কত 1, 6 বিটা হচ্ছে 1। তাহলে আলফা কত বেরিয়েছিল, এটাও 1 বেরিয়েছিল এখানে, তাহলে 6 আলফা 6 হয়ে যাবে, তাই না? তাহলে আমার 6 আলফা প্লাস বিটা কত হচ্ছে 7। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 6 আলফা প্লাস বিটার ভ্যালুটা হচ্ছে 7। অঙ্কটা বেশ ইন্টারেস্টিং ছিল। আচ্ছা, আজকে তাহলে মোটামুটি এই অবধি। পরের দিনে পরের ক্লাসে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্মের অঙ্কগুলো পড়বো আর নিউটন লেবনিজের অঙ্কগুলো পড়ে নেব। ঠিক আছে, ওকে, তাহলে টাটা আজকে।